বসন্তকাল এই নামটা শুনলেই কেমন যেন একটা আলাদা অনুভূতি তৈরি হয়। শীত শেষ হতে না হতেই প্রকৃতি সেজে ওঠার জন্য ছটফট করে ওঠে, আবার চলেও যায় খুব তাড়াতাড়ি। আজ এই তথ্যচিত্র গ্রামবঙ্গের বসন্ত সজ্জার কথা আর ছবি দিয়েই তৈরি করা হলো। আশা করি সকলের ভালো লাগবে। উত্তরে হাওয়াকে থামিয়ে কখন যে দক্ষিণা বাতাস পল্লী প্রকৃতিতে নতুনের ডাক দিয়ে যায় তা গ্রামবঙ্গে না এলে বোঝা মুশকিল। একদিকে মিঠে কড়া রোদ তো অন্যদিকে ফুরফুরে হাওয়া। বিস্তীর্ণ মাঠ জুড়ে ছড়িয়ে থাকা ধানক্ষেত যেন নরম সবুজ গালিচা পাতা। বড় আদর করে ডাকে এই প্রকৃতি। শীত সোয়েটার তুলে রেখে বসন্ত বাতাসে পাখা মেলে ছোটে একদল কিশোর কিশোরী। ওরা তো নূতন যৌবনেরই দূত। এই সময় অর্থাৎ ফাল্গুন চৈত্র মাসে মাঠ জুড়ে শুধুই সবুজের হাতছানি। বড় ধানের কচি সবুজ পাতা আকাশের নীলচে রঙকে যেন আরও ফুটিয়ে তোলে। মেঘমুক্ত বাসন্তী রোদে চরচর করে বাড়ে ধান গাছ। গাছে গাছে গজানো সবুজ পাতাগুলিকে বড়ই সুন্দর দেখায়। আসুন এই সবুজে আমরাও একটু চোখ মেলে তাকাই। শীত শেষে খেজুর গাছ সবেমাত্র একটু বিশ্রাম পায়। রস সংগ্রহ করে শিউলির দল বাড়ি ফিরে গেলে বসন্ত বাতাস এসে গাছের গায়ের কাটা অংশে যেন প্রলেপ লাগায়। চটপট ক্ষত সারিয়ে নেওয়াই তখন ওদের কাজ। সারিবদ্ধভাবে দুপাশে দাঁড়িয়ে থাকা খেজুর গাছগুলিও কিন্তু দারুণ সুন্দর দেখায় এই সময়। সবুজের সমারোহের মাঝেই শুকনো পাতা ঝরে যাওয়ার সময়। শীত শেষের বসন্তকালের প্রথম দিনগুলিতে পড়ে থাকে পাতা। ঝরা পাতা তো নতুনকেই আহ্বান জানায়।
শালের বনে ফাগুন আসে জানিয়ে, নতুন কচি পাতায় যেন রঙের আগুন লাগে। আসুন সেই শাল মহুয়ার জঙ্গলে আমরাও ঘুরে আসি কিছুটা সময়। বসন্তে রঙের মেলা বসবে আর ফুলের দেখা মিলবে না, তা কি হয়? ফুলে ফুলে সেজে ওঠা গ্রামবঙ্গের প্রকৃতি তো নজর কাড়া রূপ নেয় এই সময়। তাই তো বসন্ত ঋতুরাজ হয়ে ধরা দেয় বছর বছর। হরেক রকমের ফুল আর তার রঙিন বাহারে মন ভরে ওঠে। আহা, সত্যিই কি সুন্দর এই বসন্ত।